সবচাইতে কষ্টের কাজ হচ্ছে যে গরুকে গোসল করানোর যে হাউজের মধ্যে যে পানিগুলো থাকে সেই পানিগুলা মানে সেকে ফেলার যে সবচেয়ে কষ্টে এটা হচ্ছে মানে গরুকে গোসল করার পর হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে একমাত্র কাজ হচ্ছে এইটা মানে এটা যাদের হাউজের মাধ্যমে আমি পরামর্শ দিব ভাই আমি যেটা ভুল করছি আপনারা কেউ এই ভুলটা করবেন না। যারা নতুন হাউস তৈরি করবেন তারা অবশ্যই হাউজের মাঝে মানে পানি নিষ্কাশনের একটা যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটা অবশ্যই করবেন যেন পরিশ্রম ছাড়া মানে হোক যেটা নলকূপের সিস্টেমে হোক বা বোতল কেটে হোক যেভাবে হোক মানে আপনার পানি ওখান থেকে বের করার জন্য একটা সিস্টেম করে দিবেন। না হলে কিন্তু এই যে পানি আমি যে ভোগান্তিটাতে ভুগতেছি মানে এক কথায় যে প্রতিদিন গোসল করার পর আমাকে যে পানিগুলা শেষে ফেলতে হয় ওখান থেকে। তো আসসালামু আলাইকুম, আমি চলে আসছি আমার আজকে যে গরুর যে গোসল করানোর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। মানে এক কথা বলতে কি যে দেখেন মানে প্রতিদিন তো গোসল করাই, তো আজকে আপনাদের মাঝে গোসল করানোটা দেখাচ্ছি কেন এটা আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওর মাঝে ইনশাআল্লাহ। তো তার আগে ভিডিওর মাঝে একটা কথা বলে নিই, তো সকলে আমার ভিডিও দেখে একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভাই, কারণ মানুষের বদনজর হচ্ছে অনেক খারাপ একটা জিনিস। চোখের বদনজর এটা আছে, এটা হচ্ছে বাস্তবে প্রমাণ আছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের চোখের বদনজর হচ্ছে একটা খুবই খারাপ একটা জিনিস। তো যাই হোক, সকালবেলা গরুকে খাওয়া দাওয়া দিয়ে পর মানে একটু কাজে কামে ব্যস্ত থাকার পর আসছি একটু লেট করে গরুকে গোসল করানোর জন্য। তো এর ফাঁকে যে মানে আমি যেগুলো খড় দিছিলাম খাওয়ানোর জন্য সেই খড়গুলা দেখেন যে কি অবস্থাটা করছে, মানে গোয়াল ঘরের কি অবস্থাটা করছে। একেই তো সকাল থেকে মানে গোবর ওখান থেকে উঠাইতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওইগুলো একবারে অবস্থা খারাপ করে দিছে। তো এর ফাঁকে দেখেন মানে এক বহন গোবর উঠানোর পর মানে আরেকটা হচ্ছে বিরক্ত কাজ হচ্ছে, মানে এই জিনিসটা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে বেকার হয়ে যাবে ভাই। এই গরু আপনি কি মুখেই ভাই বলতেছেন যে ভাই 4টা গরু লাগাবো 5টা গরু লাগাবো এত টাকা আয় মাসে, কিন্তু ভাই এর খাটুনিটা আপনি দেখলে অবশ্যই আপনার মাথা খারাপ হয়ে যাবে ভাই। এর খাটুনিটা হচ্ছে অনেক। এই যে মনে করেন এখন যে গরুটার কথা বলি, আমি এই দিক দিয়ে পরিষ্কার করে যাচ্ছি, এই দিক দিয়ে ওরা দাঁড়াই নাই পায়খানা করে দিয়ে দিল। তো এই জিনিসটা হচ্ছে আরেকটা হচ্ছে বিরক্তকর কাজ, মানে সবচেয়ে হচ্ছে মানে মেজাজ অনেক সময় খারাপ হয়ে যায়। আবার কি করব ভাই, অবলা পশু, তো যাই হোক তাদের কাছে তো একটু করতে হয়। তো সেই চিন্তা ভাবনা করে যে দেখেন মানে আমি গোয়াল ঘরগুলো একদিক দিয়ে পরিষ্কার করতেছি আর একদিক দিয়ে ওরা নোংরা করতেছে। মানে এই গরু জাতটা এমন একটা জিনিস, এমন একটা জাত এইগুলা, মানে এরা হচ্ছে মানে ছাগলের মতো, এক কথা কি ধরতে গেলে ছাগলের মতো, যে এরা ছাগলরা যেরকম করে তাই মানে পরিষ্কার জায়গায় থাকতে চায় না, এক কথা করে সেরকম হচ্ছে এই জিনিসগুলা। তো দেখেন একদিকে আমি পরিষ্কার করে দিলাম অলরেডি, করে দেওয়ার পর কিন্তু আমার আরেক দিকে তারা নোংরা করে ফেলেছে। তো যাই হোক সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আমি যেন ছোট্ট খামারটা আমি আস্তে আস্তে যেন অনেক দূর নিয়ে যেতে পারি, এটা আপনাদের কাছে আমি প্রত্যাশা করতেছি। তো আজকে গোসল করাটা হচ্ছে মেন বিষয় হচ্ছে কি যে দেখেন সকাল মানে আমার কিন্তু ফ্যানটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি বাধ্য হয়ে মানে দেখতেছি বাইরের আবহাওয়াটাও একটু খুব মানে গরম পড়তেছে, বাধ্য হয়ে আমি গোসল করে দিলাম। তো গোসল করার হচ্ছে আরেকটা উদ্দেশ্য আমি বলি যে শুধু গোসল করাই দিলে হবে না গরুকে, যে আপনার যে গোয়াল ঘরটা আছে সেইটাকেও কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তাহলে কিন্তু ইনশাল্লাহ গরুকে আপনি ভালো পর্যায়ে রাখতে পারবেন। কারণ যে এখন মানে হচ্ছে খুরাই রোগের সমস্যা, গোয়ালঘর যদি আপনি পরিষ্কার করে না রাখেন তাহলে দেখা যায় যে খুরাই, বিশেষ করে যে গরুর পায়ে পাতাগুলো আছে এইগুলো আপনি পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ যে দেখেন মানে এই যে মাঝের গরুটা আর এই যে এই দিকে যে একটা গরু, এই গরু দুইটা কিন্তু আমি এই কিছুদিন আগে ক্রয় করে নিয়ে আসছি। আমার ক্যামেরাম্যান যদি থাকতো তাহলে গরু কাছে নিয়ে যেতে দেখাই দিতাম, তো আমার ক্যামেরাম্যান নাই তাই আমি দূরে থেকেই দেখাই দিচ্ছি। তো যাই হোক, আর এই যে কানটি সাদা কালো যেটা গরু দেখা যাচ্ছে, আর ওই যে কানটি আর একটা গরু, যে এই গরু দুইটা কিন্তু আমার আগের ছিল। আর মাঝেতে আমি অ্যাড করছি যে কিছুদিন আগে যে 1 সপ্তাহ আগে যে অ্যাড করলাম, মানে 2টা গরু যে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ এই 2টা। তো যাই হোক এই পাশের একটি গরুটা এটা একটু সমস্যা দেখা দিচ্ছে, এই কারণে এখন আমি কৃমিনাশক ডোজ করতে পারিনি। তো আপনাদের মাঝে দেখাই দেবো যে আমি কীভাবে কৃমিনাশক ডোজ করি, তারপরে কি খাওয়াই দেই। তো অলরেডি তো মানে মাঝেরটা দেখতেছি মানে ওখানে যদি এই কান্ট্রিটা বাদতাম তাহলে ওই যে মাঝের যে আমার যে আগের 2টা আসলো ষাঁড় গরু 2টা, এই 2টা কিন্তু খুব সিরিয়াস গরু ধরতে গেলে, তারা কিন্তু আজাদ দিচ্ছে না, ওই গরুটাকে প্রতিনিয়ত ঢিসি করতেছে। এই জন্য আমি ওকে ওইখানে রাখিয়ে দিচ্ছি, বড়টাকে ওইখানে রাখিয়ে দিচ্ছি, আর ছোটোটাকে আমি এইদিকে নিয়ে আসছি। তো
এগুলো গরু নেওয়ার হচ্ছে কারণ হচ্ছে আমি ঈদে ইনশাল্লাহ কুরবানি ঈদের টার্গেট করে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর এই দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু কী করতে পারি। একমাত্র লাভের আশায় তো নিয়ে আসছি, সবাই লাভের আশায় নিয়ে আসে। তো এই যে এই কান্ঠির যে সাদা কালো গরুটা, এটা আমি 2-1 দিনের ভেতরতে বা কিছুদিন মানে হয়তো ওজার ঈদের আগেই আমি ওটা সেল করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো ইনশাল্লাহ যদি ভালো দামে পাই তাহলে আমি ওটা সেল করব। তো সেল করার কিছু কারণ আছে, তো যাই হোক ওইগুলো না বলে আপনাদের মাঝে। তো যাই আমি যেটা বলতে চাচ্ছি মানে গলিঘর যে পরিষ্কার করার যে বিষয়টা, যে পরিষ্কার আমি কিন্তু প্রতিদিন ট্রাই করি যে গোয়ালঘরটা যেন আমার পরিষ্কার থাকে, যেন তাদের জন্য মানে এক কথায় যে আমাদের যে মানুষের যে রুচি যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ খাইতে কিন্তু কোন দ্বিধাবোধ করি না, যে কোনো জিনিস খাওয়ার চেষ্টা করি। তো সেরকম হচ্ছে জিনিসটা। তো এই যে মনে করেন যে সারাদিন একটা গরু যদি একটা বদ্ধ করে বন্দি হয়ে থাকে তাহলে তাদেরও তো একটা রুচির বিষয় আছে। যদি তারা এক সমান ওই জায়গায় পায়খানা করে ওই জায়গায় যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু তারাও কিন্তু খাইতে পারবে না। তো সেই চিন্তা ভাবনা করে আমি সবসময় চাই যে আমি ওখানে যদি আমি নিজেই যেন বসে ওখানে যেন খাওয়া দাওয়া করতে পারি, এই সিস্টেমটা করে রাখি দেই ওখানে। তো এই সিস্টেমটা ওখানে করে রাখি দেওয়ার চেষ্টা করি, যেন আমি এক থালি ভাত নিয়ে যেন ওখানে যে খাইতে পারি, গরুর যেন পিছনে বসে খাইতে পারি, যেন আমার রুচিটা যেন সেইভাবে যেন কাজ করে, যেন এই যে এই ইয়াতে যেন আমি সেইভাবে গোয়ালঘর পরিষ্কার করে রাখি, যেন গরুগুলো ওখানে সেই সেমভাবে সেই সেম পরিস্থিতিতে যেন গরুগুলো খাওয়া দাওয়া করে। তো যাই হোক, ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি যে মানে ভিডিও শুরুতে যে কথাটা বলছি যে অবশ্যই আপনারা যারা এভাবে হাউস করবেন তারা অবশ্যই যেটা পানি নিষ্কাশন, পানির জন্য পানি বাইর করার জন্য এটা অবশ্যই একটা জিনিস আপনি মাস্ট বি রাখবেনই। কারণ ভাই এই যে পানি মানে প্রতিদিন গরুকে গোসল করার পর যে মানে আমি তো গোসল করে মজা পাইপ দিয়ে, তাই ঠিক আছে না, পাইপ মোটর চালু করে দিয়ে পাইপ দিয়ে গোসল করে দিচ্ছি, তো তেমন একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যখন পানি আমি বালতি করে আমি ওখান থেকে শেষে ফালাই দিচ্ছি, যে বাইরে ফালাই দিচ্ছি, এর যে কষ্টটা সেটা আমি একমাত্র। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।